পশ্চিমবাংলার রাজনীতিতে একটা কথা আমরা সবসময় বলি যে কলকাতা মানে পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের একটা হার্ট অফ ক্যাপিটাল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল কলকাতা। কিন্তু কলকাতা মানে পশ্চিমবঙ্গ দেখার একটা চল বহুদিন ধরেই আছে। কলকাতার বাইরেও একটা বৃহত্তর পশ্চিমবঙ্গ আছে। পুরুলিয়াটা পশ্চিমবঙ্গের বাইরে, আলিপুরদুয়ারটা পশ্চিমবঙ্গের বাইরে, বাঁকুড়াটা পশ্চিমবঙ্গের বাইরে, বিষ্ণুপুরটা এর বাইরে। সুতরাং সেই সকল জায়গাগুলো তো গ্রামের দিকে কি বন্ধ হয়েছে। আপনারা একটুখানি গ্রামের দিকে যান, কলকাতা থেকে পশ্চিমবঙ্গকে বিচার করার এই মানসিকতাকে আমাদের প্রথমত চেঞ্জ করতে হবে। সুতরাং সামগ্রিক পশ্চিমবঙ্গে এই বন সর্বাত্মকভাবে সফল। একমাত্র রাজনৈতিক দল যারা আরজিকর ইস্যুতে নির্যাতিতার উপরে যে নারকীয় যে ঘটনা ঘটেছে, যে তার জন্য আপোষহীন লড়াই একমাত্র ভারতীয় জনতা পার্টি করছে এবং এটা স্পষ্টভাবে জানার দরকার। এটা কোনো ফিশ ফ্রাই সেটিং নয়, এটা আপোষহীন ভাবে লড়াই এবং সকল ধরনের সামাজিক এবং রাজনৈতিকভাবে লড়াই করে যদি এর জাস্টিস নেওয়া যায় না, তার জন্য ভারতীয় জনতা পার্টি প্রস্তুত। গতকাল ভারতীয় জনতা পার্টির যে ডাকা 12 ঘন্টা বন্ধ, সেটা নিয়ে গোটা রাজ্য জুড়ে এক প্রকার হুলস্থুলুস কাণ্ড। কোথাও রেলওয়ে স্টেশনেতে শুয়ে পড়ে রেল আটকাবার চেষ্টা, কোথাও বাজারের মধ্যে দোকান বন্ধ করবার চেষ্টা, এবং বেশ কিছু যে সমস্ত ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বিজেপির ফ্ল্যাগ হাতে নিয়ে মানুষজন যাচ্ছেন এবং একজন দোকান খুলেছে, তার দোকান বন্ধ করে দেয়া হচ্ছে। সে বন্ধ করতে না চাইলে তার এক প্রকার জিনিসপত্র নিয়ে নেওয়া হচ্ছে। তো মানে এইভাবে যদি বন্ধ করবার চেষ্টা করা হয়, কতখানি মানুষ বিজেপিকে সমর্থন করবে? কারণ আজকে নির্যাতিতার মাও, মানে আমাদের তিলোত্তমার মাও, তিনিও বলেছেন যে বন্ধ করে কি হবে। কিভাবে দেখছেন আপনারা এই বিষয়টা? তো আমাদের রাজ্য সভাপতি বলেছিলেন যে গতকাল যে 12 ঘন্টা বন্ধের কথা, এবং এটা সাধারণ মানুষের মন। এবং বেশ কিছু বছর আগে অনেকে যারা বাংলা রাজনীতিতে বিজেপিকে অপ্রাসঙ্গিক বলতো বা আমাদের সংগঠন নিয়ে প্রশ্ন তুলছো, আজ হঠাৎ করে এমন প্রশ্ন কেন আসে যে বিজেপির লোকজন গিয়ে জোর করে কোথাও দোকান বন্ধ করতো। এই মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিকে গ্রহণ করেছে, বাংলায় রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি প্রাসঙ্গিক, এবং একই সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ এই বন্ধকে সমর্থন করেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সাধারণ মানুষ যেহেতু আরজি করে বিচার চাইছে, এবং আরজি করে বিচার চাইতে গিয়ে নবান্ন অভিযানে সাধারণ ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের উপর লাঠিচার্জ হয়েছে, তাদেরকে এখনো পর্যন্ত তারা জেলবন্দি, এবং তাদেরকে কেন লাঠিচার্জ করা হয় তার প্রতিবাদে বন্ধ। সুতরাং এই বন্ধকে সর্বাত্মকভাবে সাধারণ মানুষ সফল করেছে, এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন বিধায়ক এমপিরা গতকালকে দেখেছেন সারাদিন ধরে তারা বন্ধকে সফল করার জন্য, এবং সাধারণ মানুষ, শুধু ভারতীয় জনতা পার্টির ডাকা বন্ধ, কিন্তু বন্ধকে সফল করেছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের বন্ধকে খুব ভালোভাবে এবং সর্বাত্মকভাবে সফল করেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কারণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বেই আগামী পশ্চিমবঙ্গের মানুষ চাইছে, সাধারণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পশ্চিমবাংলার সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে বদল আসে, বাংলা সোনার বাংলা। কিন্তু দেখা গেল তো সারাদিন যাবৎ প্রায় সমস্ত জায়গাতেই ট্রেন চলেছে, বাজার খোলা ছিল, বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা ছাড়া অলমোস্ট সমস্ত জায়গাতেই সবকিছু খোলা ছিল। তো সেই জায়গায় কিভাবে বলছেন যে বন্ধ মানে মানুষ সমর্থন করেছেন এবং বন্ধ আলটিমেটলি হয়েছে? পশ্চিমবাংলার রাজনীতিতে একটা কথা আমরা সবসময় বলি যে কলকাতা মানে পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের একটা হার্ট অফ ক্যাপিটাল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল কলকাতা। কিন্তু কলকাতা মানে পশ্চিমবঙ্গ দেখার একটা চল বহুদিন ধরেই আছে। তো কলকাতায় গতকালকে বর্তমান শাসক দলে তাদের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেই জন্য বহু জায়গা থেকে তারা সমাবেশ করেছে। তো তাদের যে গাড়ি করে এসেছে, তো সেই গাড়িতে তারা কি তাদের পার্টির কর্মী সমর্থক, তাদের কর্মীরা এসছে, তার মানে তাদের কর্মীরা বাসে যাচ্ছে, তো তার মানে কলকাতার সজগ মানে তো বন্ধ হয়নি এমন নয়। সুতরাং কলকাতার বাইরেও একটা বৃহত্তর পশ্চিমবঙ্গ আছে।
পুরুলিয়াটা পশ্চিমবঙ্গের বাইরে, আলিপুরদুয়ারটা পশ্চিমবঙ্গের বাইরে, বাঁকুড়াটা পশ্চিমবঙ্গের বাইরে, বিষ্ণুপুরটা এর বাইরে। সুতরাং সেই সকল জায়গাগুলো তো গ্রামের দিকে কি বন্ধ হয়েছে, আপনারা একটুখানি গ্রামের দিকে যান। কলকাতা থেকে পশ্চিমবঙ্গকে বিচার করার এই মানসিকতাকে আমাদের প্রথমত চেঞ্জ করতে হবে। সুতরাং সামগ্রিক পশ্চিমবঙ্গে এই বন্ধ সর্বাত্মকভাবে সফল। কিন্তু নির্যাতিতার মা বলছেন যে বন্ধ করে কি হবে, কারণ আলটিমেটলি সে জাস্টিস চায়, তার মেয়ের সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটেছে সেই ঘটনার সুবিচার চায়। তো বন্ধ করে আলটিমেটলি কি তিনি তার বিচার পাবেন? একমাত্র রাজনৈতিক দল যারা আরজিকর ইস্যুতে নির্যাতিতার উপরে যে নারকীয় যে ঘটনা ঘটেছে, যে তার জন্য আপোষহীন লড়াই একমাত্র ভারতীয় জনতা পার্টি করছে, এবং এটা স্পষ্টভাবে জানার দরকার। এটা কোনো ফিশ ফ্রাই সেটিং নয়, এটা আপোষহীন ভাবে লড়াই এবং সকল ধরনের সামাজিক এবং রাজনৈতিকভাবে লড়াই করে যদি এর জাস্টিস নেওয়া যায় না, তার জন্য ভারতীয় জনতা পার্টি প্রস্তুত। এই যে বন্ধ হয়েছে সেটা নির্যাতিতার বিচার চেয়ে যারা রাস্তায় নেমেছিল তাদেরকে কেন পুলিশ আক্রমণ করলো, সুতরাং তাদেরকে মুক্তির দাবিতে বলুন বা তাদের উপরে যে অন্যায় হয়েছে তার দাবিতে বিচার। আজকের এই যদি নবান্ন অভিযান যদি ব্যর্থ হতো তাহলে সব থেকে নৈতিক জয় হতো সিপিএম এর। সিপিএম তো বলেছিল নবান্ন অভিযান তারা করবে না, তারা চাইছিল নবান্ন অভিযান সাধারণ পশ্চিমবাংলার ছাত্র যুব সমাজের ডাকা যে নবান্ন অভিযান, সেখানে যে সাধারণ মানুষের যে সাড়া, সেটা যদি ব্যর্থ হয় তাহলে সিপিএম এর জয় হবে, তৃণমূলের জয় হবে। অ্যাকচুয়ালি সিপিএম আর তৃণমূল তো তারা ফিশ ফ্রাই সেটিং। তারা নির্যাতিতার যে বিচারের দাবিতে আমাদের এই লড়াই, সকল ক্ষেত্রে আমাদের এই লড়াই চলবে। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।